প্রবলেম না হয়। সবাই সবাই একটু আনমিউট করে রাখবেন। ফ্ল্যাশ আইটি পরিবারে থেকে আপনাদের সবাইকে স্বাগতম। ইতিমধ্যে অনেক পার্টিসিপেন্ট যুক্ত হয়ে গেছেন আমাদের মধ্যে। আমাদের 10 মিনিট সময় দিবেন একটু সবাইকে যুক্ত হওয়ার জন্য। আচ্ছা, আমরা এখন পরিচয় পর্ব শুরু করব। আমাদের এখানে হলো 17 জন জয়েন করেছেন আপনারা। আচ্ছা, প্রথমে আমি একজনকে বলছি, সে একটু আনমিউট করে সরি, আমার নেটওয়ার্ক প্রবলেম করছিল একটু। আব্দুল আলিম স্যার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, আব্দুল আলিম স্যার। আচ্ছা, ইমরান হাসান স্যার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, ইম্পোর্ট এক্সপোর্ট সব ডিটেল জানার জন্য সবাইকে অবশ্যই আমাদের সাথে লাস্ট পর্যন্ত থাকতে হবে। আশা করি সবাই আমাদের সাথে লাস্ট পর্যন্ত জয়েন থাকবেন। আচ্ছা, যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমি তাদের সাথে একটু পরিচয় হতে চাচ্ছি। আহ, আমি যার নাম বলবো সে একটু আনমিউট করে আমার সাথে একটু কথা বলবেন। আচ্ছা, এখানে একজন ফারজানা আহমেদ ইলা। ম্যাম, আপনি কি আমার সাথে কথা বলতে চাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ম্যাম। আপনার নাম, পরিচয়টা যদি একটু দিতেন আমাদের সবাইকে। আমি আহ, আমার ডাক নাম ইলা। আমি থাকি হচ্ছে নিকেতনে। রিসেন্টলি আমি হচ্ছে নিজের একটা ফেসবুক পেজ ওপেন করেছি বিজনেসের জন্য, কসমেটিক্সের জন্য আর কি। থাইল্যান্ড থেকে আমি জিনিসপত্র আনি আর কি। এইবারই ফার্স্ট এনেছি। তো এটা আর কি শুরু করেছি এখন। এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাটাও করতে চাচ্ছি, এই জন্য আসলে মেইনলি আমার কোর্সটা করা। এটা সম্পর্কে আরো ডিটেলে জানার জন্য আমি আর কি কোর্সটাতে এনরোল করেছি। থ্যাংক ইউ ম্যাম আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। জি। এমডি আরিফ খান। আরিফ স্যার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। স্যার, আপনার পরিচয় পর্বটা যদি একটু দিতেন আমাদের। ও আচ্ছা, আমার পরিচয়টা হচ্ছে যে আমি আরিফুল ইসলাম, চিটাগং থাকি। আমার হোম ডিস্ট্রিক্ট চিটাগং। আর অ্যাকচুয়ালি হচ্ছে যে আমি স্টুডেন্ট কম্পিউটার সায়েন্স থেকে ডিপ্লোমা শেষ করে এখন বিএসসি করতেছি। তার পাশাপাশি হচ্ছে যে আমি একটা পার্ট টাইম জবে আছি। আর আমার নিজের এক বড় ভাই কাজিনের, ওনার কিছু এক্সপোর্টের বিজনেস আছে, ওইটা আমি দেখাশোনা করতেছি। আপনার ফিশ কোয়ালিটি অলরেডি আমরা ইয়াতে এই কাতারে কিছু ফিশ আমরা অর্ডার করছিলাম। তো এলসির মাধ্যমে পেমেন্টটা পাইছিলাম আর কি। তো বাকিটা জানার জন্য জুমে অ্যাটেন্ড করা। আচ্ছা, থ্যাংক ইউ স্যার আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা আর কিছুক্ষণের মধ্যেই ওরিয়েন্টেশন ক্লাসটি শুরু করব। অলরেডি তার মধ্যে যুক্ত হয়ে গিয়েছেন। আমরা আর বেশি সময় নিব না। আপনারা একটু ধৈর্য ধরে ক্লাসটি আমাদের সম্পন্ন করতে আশা করি সহায়তা করবেন। আমি আমার পরিচয়টা আপনাদের সাথে শেয়ার করছি। আমি সুমাইয়া ইসলাম। আমি ফ্ল্যাশ আইডি লিমিটেডে দীর্ঘ 4 বছর ধরে কর্মরত আছি। আপনারা আমাকে ইম্পোর্ট এক্সপোর্টে কোর্স ইনচার্জ হিসেবে পেয়ে যাবেন। বেসিক্যালি আমরা আজকে আপনাদের সাথে যুক্ত হয়েছি ইম্পোর্ট এক্সপোর্টের ওরিয়েন্টেশন ক্লাসটি আপনাদের সাথে সামনে তুলে ধরার জন্য। বাংলাদেশে এখন বিশ্বের 200টি বেশি দেশে পণ্য রপ্তানি করছে, কিন্তু দক্ষ জনবল কিন্তু খুবই কম। তাই আমি বলবো, স্বপ্ন যদি বড় হয় শুরুটা হোক এখান থেকেই। আজকের দুনিয়ায় কিন্তু সবাই চাকরি বা ব্যবসা করছে, কিন্তু সবাই গ্লোবাল লেভেলে কাজ করতে পারছে না।
তাই আপনাদের অনেকেই আমাদেরকে অনেক ধরনের প্রশ্ন করে থাকেন কোর্স সম্পর্কে, এবং অনেক সংশয় থেকে থাকে আপনাদের মনের মধ্যে। আপনাদের কাছে আজকে এই ট্রেনিংটি বা এই অরিয়েন্টেশন ক্লাসটি রেখেছি আমরা এই জন্য, যাতে করে আপনি আপনাদের সকল সমস্যার সমাধান করে নিতে পারেন এবং সংশয়গুলো দূর করে আমাদের ট্রেনিং এ অংশগ্রহণ করে নিতে পারেন এবং নিজেকে একজন দক্ষ ব্যবসায়ী হিসেবে গড়ে তুলতে পারেন। তো স্যার, আমাদের কোর্স আউটলাইনটি আপনারা হয়তো আপনাদের হোয়াটসঅ্যাপে আমরা সেন্ড করে দিয়েছি, আপনারা হয়তো দেখেছেন। এখন সেটাই সম্পর্কে ডিটেলসে আমাদের এখানে আলোচনা করা হবে। আপনারা যাদের ওরিয়েন্টেশন ক্লাসটি ভালো লাগবে তারা আমাদের চ্যাট বক্সে আপনাদের নাম এবং হোয়াটসঅ্যাপ নাম্বার, এবং আপনি অফলাইনে করতে চাচ্ছেন নাকি অনলাইনে, সবাই একটু লিখে রাখবেন, তাহলে আপনাদের সাথে যোগাযোগ করতে আমাদের জন্য সুবিধা হবে। স্যার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন, রোকন স্যার? জি সুমাইয়া, আপনার কথা শুনতে পাচ্ছি। জি স্যার, আপনি ক্লাস শুরু করতে পারেন। আচ্ছা, ঠিক আছে, থ্যাঙ্কস ফর ইউর ইন্ট্রো। একটা একটা আজকে বিজনেস প্ল্যান একটা আছে। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। জি, আমার নাম রোকন উদ্দিন মাহমুদ। আমি আপনাদের এই এক্সপোর্ট ইম্পোর্টের উপর নেক্সট এই ব্যাচটা রান করব ইনশাল্লাহ। আমি ফ্ল্যাশ আইটির সাথে বিগত কয়েক মাস যাবত আছি, অফলাইন এবং অনলাইন ক্লাস নিচ্ছি। তো বর্তমানে আমি মালয়েশিয়া অবস্থান করছি। মালয়েশিয়া, আমি এখানে পিএইচডির উদ্দেশ্যে আসা আমার। তো সেই জন্য অফলাইন ক্লাস আর করতে পারছি না, অনলাইনেই কন্টিনিউ করছি ফ্ল্যাশ আইটির সাথে। তো আমি বাংলাদেশে প্রায় দীর্ঘ 12 বছর এক্সপোর্ট এবং ইম্পোর্টে জব করেছি, এক্সপোর্ট এবং ইম্পোর্ট বোথ। বিভিন্ন ইন্ডাস্ট্রি, যেমন ফার্মা, আপনার ফুড আইটেম, তারপর হচ্ছে গ্যাস ইন্ডাস্ট্রি, স্টেশনারি, তারপর হচ্ছে হার্ডওয়্যার আইটেম ইত্যাদি বিভিন্ন বিজনেসের সাথে আমি রিলেটেড ছিলাম, এক্সপোর্ট এবং ইম্পোর্ট। বর্তমানে মালয়েশিয়াতেই আছি, এখানেই থাকছি। পড়াশোনাটা কমপ্লিট করছি, পাশাপাশি একটা ছোটখাটো বিজনেস করছি। তো আশা করি আপনাদের আমার বাস্তব অভিজ্ঞতা এবং যে এডুকেশন এই লাইনে, সেটার উপর ভিত্তি করে আমি আপনাদেরকে এক্সপোর্ট এবং ইম্পোর্টার একটা সুন্দর গাইডলাইন দিতে পারবো। এবং আপনারা যারা নতুন আছেন কিংবা অলরেডি এই এক্সপোর্ট ইম্পোর্টের সাথে যুক্ত কিংবা কমার্শিয়ালে জব করছেন, তাদের জন্য আশা করি অ্যাডভান্স নলেজ আপনারা অর্জন করতে পারবেন, বিশেষ করে পলিসি, বিজনেস সেট আপ, কস্টিং, তারপর হচ্ছে সোর্সিং সিলেকশন, তারপর হচ্ছে আপনার পোর্ট, কাস্টমস, ব্যাংকিং, এই যে ফ্রেট ফরওয়ার্ডার কিভাবে সিলেক্ট করবেন, সিএনএফ এর সাথে কিভাবে কাজ করবেন, ব্যাংকের সাথে কি কি বিষয় আপনি নেগোসিয়েশন করবেন, অথবা আপনার বায়ার আর সেলার কিভাবে বুঝবেন তারা অথেন্টিক কিনা, ইত্যাদি সব যাবতীয় টুলস নিয়ে আমরা আলোচনা করব। তো আপনাদের কাছে প্রশ্ন নেওয়ার আগে আমাদের এই কোর্সে আমরা কি কি শিখবো সেটার একটা আহ, সাধারণ ধারণা দিচ্ছি। কোর্স আউটলাইনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেতটুকু দেখাবো ততটুকু তো আলোচনা হবেই, এছাড়াও পড়ার মাঝে মাঝে আমাদের যে টপিকগুলো আছে সেগুলো আমরা রিয়েল লাইফ ডকুমেন্টস দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। প্লাস আপনাদের অভিজ্ঞতা আপনারা শেয়ার করতে পারবেন। আমার নিজের যে প্রফেশনাল এক্সপিরিয়েন্স, সেখান থেকেও আমি আপনাদেরকে সলিউশন দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আর আমার পড়ালেখা, আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। আর বর্তমানে তো এমফিল শেষ করে এখন পিএইচডি করছি আমি মালয়েশিয়াতে। তো পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত আমি এখানেই থাকবো ভাবছি। তা আমরা শুরু করে দিই আমাদের আজকে ক্লাসটা কিসের উপরে আজকে ক্লাস না, মানে বেসিক্যালি এই কোর্সটা কিসের উপরে হবে। আমরা একদম বেসিক টু অ্যাডভান্স লেভেলে যাব। আমি আগে আমার স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি আপনাদের সাথে। জি, আপনারা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, আমার ল্যাপটপের স্ক্রিনটা? জি, দেখতে পাচ্ছি। জি স্যার, দেখতে পারছি। আচ্ছা,
আমরা একদম বেসিক থেকে শুরু করব, যেহেতু আমাদের এখানে অনেক ধরনের পার্টিসিপেন্ট থাকেন। কারো হয়তো কোনো ধরনের এক্সপিরিয়েন্স নাই, নতুন করে শুরু করতে চাচ্ছেন, প্লাস কাদের আবার এক্সিকিউটিভ লেভেলও আছেন, মিড লেভেলও আছেন, আবার কারো কোনো ধারণাই নেই, নিজের বিজনেস শুরু করতে চাচ্ছেন। সো সবার কথা চিন্তা করে আমরা একদম বেসিক টু অ্যাডভান্সে যাব ধীরে ধীরে। টোটাল 8টা ক্লাস হবে। প্রতিটা ক্লাস হয়তো 1.5 থেকে 2 ঘন্টার মধ্যেই হবে, মিনিমাম 1.5 ঘন্টা, ম্যাক্সিমাম হয়তো 2 আওয়ার্স এর মধ্যে আমরা শেষ করে দিব। আর যদি এছাড়াও আপনাদের আমি নোটশিট গুলা শেয়ার করে দিব, ক্লাস রেকর্ডিংটা পেয়ে যাবেন আপনারা একদিন পরেই। যেদিন ক্লাস হবে তার পরের দিনই আপনারা ক্লাস রেকর্ডিং গুলা পেয়ে যাবেন, গুগল ড্রাইভে শেয়ার করে দিব। আর যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে গ্রুপে আলোচনা হবে, ইনশাল্লাহ সমস্যা নেই। তো আমরা আমাদের যে কোর্স আউটলাইন এগুলা কিছু লেকচারের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। প্রথমত হচ্ছে ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেসটা কি এবং এটার গুরুত্বটা আমরা দেখব। তারপরে হচ্ছে ইম্পোর্ট, সবাইকে একটু মিউট করার জন্য অনুরোধ করছি, আপনারা প্লিজ মিউট করে নেন, তাহলে জি জি। সবার শুনতে সুবিধা হবে। জি। ইম্পোর্ট এক্সপোর্ট শুরু করতে কত ধরনের কি কি লাইসেন্স দরকার হয় এবং সেগুলা আপনারা কোথায় থেকে নিবেন, কত টাকা খরচ হতে পারে, কতদিন সময় লাগে ইত্যাদি আমরা নিয়ে আলোচনা করবেন। এখানে মোটামুটি দেখেন আপনারা কিছু ম্যান্ডেটরি ডকুমেন্টস, কিছু সাপোর্টিং ডকুমেন্টস, কিছু শিপিং ডকুমেন্ট, সব মিলিয়ে মোটামুটি 20 ধরনের ডকুমেন্ট আমরা আলোচনা করব, সবগুলা ডেসক্রিপশন সহ। কখন কোনটা দরকার হবে আমরা সেটাও বলে দিব। তারপর হচ্ছে আমদানি এবং রপ্তানি প্রক্রিয়া কিভাবে শুরু করবেন, ধরেন আপনার লাইসেন্সিং শেষ, তারপর আপনি কিভাবে প্রোডাক্ট সিলেকশন করবেন, তারপর কিভাবে বিজনেস প্ল্যানিং করবেন ইত্যাদি নিয়ে আলোচনা করব। তারপর এক্সপোর্ট এবং ইম্পোর্টের একটা ফ্লো চার্ট আছে, সেটা আমরা এক্সপ্লেইন করব। তারপর হচ্ছে রপ্তানিকারক এবং আমদানিকারক সোর্সিং করবেন কিভাবে, এবং তারা যে অথেন্টিক সেই ক্রেডিট রিপোর্টটা আপনারা কিভাবে যাচাই করবেন সেটা আমরা দেখাবো। তারপরে হচ্ছে আন্তর্জাতিক বাজার থেকে আপনি আমদানি এবং রপ্তানি মাধ্যম এবং বিল পরিশোধ পদ্ধতি সমূহ, অর্থাৎ আপনি কয়টি মাধ্যম ব্যবহার করে ইন্টারন্যাশনালি পণ্য ইম্পোর্ট এবং এক্সপোর্ট করতে পারবেন, এটা আপনাকে জানতে হবে। যেটা ভ্যালিড 5টা উপায় আছে, সেগুলো আমরা ডিটেইলড আলোচনা করব, কোনটা কিভাবে কাজ করে এবং কি নিয়ম কানুন ইত্যাদি। এর মধ্যে আমি একটু সংক্ষেপে আলোচনা করে দিই এটা কি কি আছে। যেমন আপনারা হয়তো টিটির নাম শুনেছেন, টিটি। এলসির নাম তো আরো বেশি শুনে থাকবেন হয়তো, এটা খুবই জনপ্রিয় একটা মাধ্যম। তারপর হচ্ছে ডকুমেন্টারি কালেকশন, ওপেন অ্যাকাউন্ট, এবার হচ্ছে এবং ইন্টারন্যাশনাল ট্রেন্ডারে কিভাবে অংশগ্রহণ করবেন কনসাইনমেন্ট সেলের মাধ্যমে, এটা নিয়ে আমরা আলোচনা করব। তারপর এলসি খুলতে কি কি ধরনের ডকুমেন্টস দরকার হয় এবং এলসি খোলার আগে কি কি করণীয় এবং পালনীয় শর্ত রয়েছে সেটা আমরা ডিটেল আলোচনা করব। এরপরে হচ্ছে আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি আমাদের মূল কাজে, প্রোফর্মা ইনভয়েস কি বা পিআই কি, এটা কেন গুরুত্বপূর্ণ, পিআই তে কতগুলো বিষয় উল্লেখ করতে হয়, কতগুলো বিষয় আমরা পিআই তে অবশ্যই থাকতে হবে, না থাকলে একটা পিআই আসলে ওয়ার্কআউট করবে না। আর এখানে আমরা এই একটা পিআই, রিয়েল পিআই স্যাম্পল দেখব। এই যে দেখেন, একটা প্রোফর্মা ইনভয়েস ইস্যু হইতে শুরু করে কিভাবে ইস্যু করবেন, কি কি বিষয় এখানে থাকতে হবে, কি কি শর্ত, কি কি বাধ্যবাধকতা, কোন নিয়ম আপনাকে মানতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার এইচএস কোড কি, কিভাবে সঠিক এইচএস কোড নির্ণয় করবেন। আপনারা হয়তো জেনে থাকবেন পৃথিবীতে যত ধরনের পণ্য আছে, মানে ট্রেডেবল, এক্সপোর্ট এবং ইম্পোর্ট যোগ্য যত ধরনের পণ্য আছে, প্রত্যেকটা কিন্তু ইন্টারন্যাশনাল একটা কোড থাকে। ওইটাকেই আমরা কি বলি, এইচএস কোড বা হার্মোনাইজ সিস্টেম কোড। যেমন ধরেন আপনি বিদেশ থেকে আপেল আনবেন, আপেলে কিন্তু একটা কোড আছে, নির্দিষ্ট কোড। এটা আপনি যখনই আপনার ডকুমেন্টে শো করবেন,
পিআই তে বা অন্যান্য শিপিং ডকুমেন্টে, তখন ওয়ার্ল্ড ওয়াইড সবাই কিন্তু জানবে এই কোডটা দ্বারা কি বোঝানো হয়েছে। সো এই কোডটা কি এবং কিভাবে সিলেকশন করবেন, ভুল হইলে কি সমস্যা হবে, বাংলাদেশে এটার পেনাল্টি কত, এবং যদি কেউ মিস ডিক্লারেশন করে সেক্ষেত্রে তার পানিশমেন্ট কি হবে ইত্যাদি সকল বিষয় আপনাকে জানতে হবে। এরপর হচ্ছে ইন্স্যুরেন্স। আপনি এক্সপোর্ট এবং ইম্পোর্ট করতে গেলে ইন্স্যুরেন্স কিন্তু ম্যান্ডেটরি। সো ইন্স্যুরেন্স কিভাবে করবেন, কোথায় থেকে করবেন, কাভারেজ করবেন কিভাবে, প্রিমিয়াম কিভাবে দিবেন, কাভার নোট, পলিসি, তারপর হচ্ছে আপনার যদি কোনো ধরনের দুর্ঘটনা হয় প্রোডাক্টে সেটা ক্লেম কিভাবে করবেন, কারা সেই ক্লেম আপনাকে মিটিয়ে দিবে ইত্যাদি সকল বিষয়ে আলোচনা থাকবে ইন্স্যুরেন্স যেদিন ক্লাস হবে। নেক্সট, দ্য মোস্ট ইম্পর্টেন্ট, ইনকো টার্মস, ইন্টারন্যাশনাল কমার্শিয়াল টার্মস। এটা বর্তমানে লেটেস্ট ভার্সন হচ্ছে 2020। সো ইনকো টার্ম দ্বারা কি বোঝায়, আপনি এই যে দেখেন এখানে টোটাল 11টা ইনকো টার্ম আছে। একটা হচ্ছে বাই সি তে, এই যে লাস্টের চারটা হচ্ছে বাই সি তে, চারটা মাধ্যমে বাই সি তে এই টার্ম ইউজ হবে, এই টার্ম গুলো ইউজ হবে। আর এনি মোড অফ ট্রান্সপোর্ট, আমরা কি জানি কত ধরনের ট্রান্সপোর্ট মাধ্যম হয়েছে, যেমন বাই সিতে হয়, বাই এয়ারে হয়, বাই রোড অ্যান্ড বাই রেল। এই চারটা মাধ্যমে কোন টার্ম আপনি ইউজ করতে পারবেন ইত্যাদি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আর আপনি কিভাবে সঠিক এইচএস কোড সিলেকশন করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। ওয়েট এ মিনিট, আমাদের ইনকোটামসের শিটটা আমরা বের করি। এই যে এই চার্টের মাধ্যমে আমি আপনাদেরকে পুরো ইনকোটার্মস, আপনারা যদি কেউ আগে কাজ করে থাকেন হয়তো ধরতে পারছেন না যে ইনকোটার্মটা কিভাবে আপনি সিলেক্ট করবেন, আপনার জন্য কোন ইনকোটার্মটা হচ্ছে সুইটেবল হবে। এবং ইনকোটার্ম সিলেকশন করার মাধ্যমে এক্সপোর্টার এবং ইম্পোর্টারের মধ্যে কি ধরনের দায় দায়িত্ব অটোমেটিকলি সেট হয়ে যায় বা দায় দায়িত্ব বন্টন হয়ে যায় সেটা আমরা দেখব। এই যে ইন্টারন্যাশনালি কতগুলো খরচের খাত আছে, দেখেন লেফট সাইডে দেখেছি কস্ট, এবং অরিজিন কান্ট্রিতে কত ধরনের কস্ট আছে, ডেস্টিনেশনে কতগুলা খরচের খাত আছে, এনি মোড অফ ট্রান্সপোর্টে কি কি আছে, সি অ্যান্ড ওয়াটারওয়েজ এর যে খরচের খাতগুলো এবং দায় দায়িত্বের খাতগুলা ইত্যাদি আমরা আলোচনা করব। সো এটা আপনি যদি এক্সপোর্ট এবং ইম্পোর্ট করতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই ইনকোটার্মস এর ধারণা থাকতে হবে, আদারওয়াইজ আপনার কিন্তু ট্রেড করার ক্ষেত্রে খুব ঝামেলায় পড়ে যাবেন আপনি। নেক্সট আমরা আলোচনা করি ইউসিপি 600 এবং ইউসিপি ডিসি। এটা কি জিনিস এটা আমরা আপনাকে বুঝিয়ে দিব, সেটা হচ্ছে বাংলাটাই ওপেন করি। ইউসিপি 600 কি, এটা এলসির সাথে কিভাবে সম্পর্কিত বা ইন্টারন্যাশনাল ট্রেডের ক্ষেত্রে এটা কিভাবে সম্পর্কিত। এটা মূলত হচ্ছে আপনি এলসিটা যখন ইস্যু করবে ব্যাংক কি নির্দেশনা মেনে ইস্যু করবে, এখানে কয়টি পক্ষ থাকবে, কাদের কি দায় দায়িত্ব, কাদেরকে কিভাবে আপনি মার্ক করবেন, তারপর হচ্ছে যদি কোনো বিশেষ নির্দেশনা থাকে শর্ত কিভাবে অ্যাড করবেন, কিভাবে রিমুভ করবেন, অ্যামেন্ডমেন্ট করবেন কিভাবে, ডকুমেন্ট প্রেজেন্ট হলে কিভাবে সে ব্যাংকের দায় দায়িত্ব চলে আসবে, অ্যাজ ইম্পোর্টার হিসেবে আপনার কি দায়িত্ব বা এক্সপোর্টার হিসেবে কি দায়িত্ব, গাইডলাইন ইত্যাদি সকল বিষয়ে ইউসিপিতে থাকবে। সেটা আমরা আপনাদেরকে বুঝিয়ে দিব, ঠিক আছে, কিভাবে এই শর্তগুলো আপনারা বুঝতে পারবেন। আহ আমাদের থার্ড লেসনে আছে এলসি কি, এলসি নিয়ে একটা মাস্টার ক্লাস আছে আমাদের, টোটাল একটা এলসি। এটা কেন রাখা হয়েছে, এটা রাখা হয়েছে হচ্ছে গিয়ে এটা বোথ এক্সপোর্ট এবং ইম্পোর্ট দুইটা ক্ষেত্রেই প্রয়োজন হয়। এখন আপনি যদি এলসি টার্মস গুলো না জানেন, ইফ আর নট অ্যাওয়ার অফ দ্য রুলস অ্যান্ড রেগুলেশন প্রসেস, তাহলে আপনাকে কিন্তু অনেক ক্ষতির সম্মুখীন হইতে হবে। আপনি কিন্তু বুঝতেই পারবেন না যে আসলে আপনার হয়তো সামান্য একটা ভুলের কারণে অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে। সো এলসির ডেফিনেশনটা আমরা বুঝবো, ডেফিনেশন থেকে বোঝার চেষ্টা করব একটা এলসি কিভাবে কাজ করে, এবং এটা আহ, ক্ষেত্রে আপনার লিমিটেশন কি আছে বা দায় দায়িত্ব কি আছে, এলসি ক্যান্সেল করা যায় কিনা, এলসি সংশোধন করা যায় কিনা, এলসি তে জড়িত পক্ষসমূহ কি কি আছে, এই যে সব পক্ষসমূহের
একটা শর্ট ব্রিফ দিব এবং তাদের দায় দায়িত্বগুলা আলোচনা করা হবে। এই যে কত ধরনের ব্যাংক একটা এলসি তে ইনক্লুড থাকে, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের এলসি, টাইপস অফ এলসি আমরা আলোচনা করব, যেটা সাধারণত প্র্যাকটিস আছে, যেটা আপনাদের লাগবে। আপনারা একটা এক্সপোর্ট করতে গেলে বা ইম্পোর্ট করতে গেলে যে ধরনের এলসি নলেজটা আপনাদের প্রয়োজন হবে, সেই ক্যাটাগরি অনুযায়ী আমরা এলসি টাইপসটা সাজিয়েছি। আপনি হয়তো অনলাইনে অনেক ধরনের টাইপ অফ এলসি পাবেন, কিন্তু ওইগুলা কি হবে, ওগুলো আপনি পাজলড হয়ে যাবেন, আপনার কাছে সবকিছুই একরকম মনে হবে। আদত এলসি ফাংশনটা একই রকম, কিন্তু এর টাইপ অনুযায়ী কিন্তু দায় দায়িত্ব ভিন্ন হয়ে থাকে, এটা পেমেন্ট সিস্টেম ভিন্ন হয়ে থাকে, এটা সময় ভিন্ন হয়ে থাকে, তারপর রিস্ক এবং অন্যান্য ইস্যুস গুলা, চার্জেস কিন্তু আলাদা হয়ে থাকে। তো সবগুলা আমরা জানবো। নেক্সট হচ্ছে এই যে যারা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কাজ করেন, ব্যাক টু ব্যাক এলসি নিয়ে আমরা আলোচনা করব, ট্রান্সফারেবল এলসি নিয়ে আলোচনা করব। আম, এই তো অনেক ধরনের এলসি আছে, সবগুলা আমাদের একটা মাস্টার ক্লাস আলোচনা করব। এছাড়াও এছাড়াও এলসি রিলেটেড একটা বড় আলোচনা আছে, সেটা হচ্ছে একটা এলসি ইস্যু করতে কত ধরনের খরচ হয়। হ্যাঁ, প্রত্যেকটা খরচের এক্সপ্লেনেশন আমরা করব। আপনি যে কোনো পণ্যই আনেন না কেন, ইম্পোর্ট করেন না কেন, ওই সব ধরনের খরচ আপনি কিভাবে বের করবেন, তার একটা এখানে আলোচনা দিয়েছে। সেম, এটা প্রত্যেকটা এলসির ক্ষেত্রে সেম, খালি অ্যামাউন্টটা কম বেশি হবে, কিন্তু প্রসেস একই। সো আমরা এটাও জানবো যে এলসি ইস্যুইং খরচটা কিরকম হয়। একজন প্রশ্ন করেছেন, আচ্ছা এটা ওকে। আচ্ছা, এটা এলসি গেল। ফোর্থ লেসনে আমাদের কি আছে, এই যে এটা, এখানে হচ্ছে কি আপনাদের একটা প্রোডাক্ট ইম্পোর্ট করতে গেলে খরচের খাতসমূহ, কত ধরনের খাত আছে। এই পণ্যের ক্রয় মূল্য হতে শুরু করে একদম আপনার অর্থাৎ সাপ্লাই, পণ্য অর্ডার দেওয়া থেকে শুরু করে আপনার ওয়্যার হাউস পর্যন্ত আসা পর্যন্ত যত ধরনের খরচ, যত ধরনের টেস্টিং, এবং সেই খরচগুলা কত টাকা হতে পারে, অ্যাকচুয়াল খরচ কত, মিনিমাম ড্যামারেজ কত হতে পারে, বা কতদিন পর ড্যামারেজ হয়, ড্যামারেজের পরিমাণটা কি রকম, তারপর হচ্ছে কি আপনার মিসেলেনিয়াস যদি কোনো খরচ থাকে, সেই খরচটা কতটুকু। তারপর আরো একটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে বিল অফ এন্ট্রি। অর্থাৎ আপনি যদি ইম্পোর্ট বা এক্সপোর্ট করেন, ইম্পোর্ট করলে হবে বিল অফ এন্ট্রি, এক্সপোর্ট করলে হবে বিল অফ এক্সপোর্ট। সো এই যে এখানে আছে বিল অফ এন্ট্রি, আপনারা দেখুন, এই যে অ্যাসেসমেন্ট নোটিশ, এই যে বিল অফ এন্ট্রিটা, এটা কিভাবে কাজ করে, কিভাবে এন্ট্রি দেওয়া হয়, কোন কোন ফিল্ড, কয়টা ফিল্ড আছে, কোন ফিল্ড কি বুঝায়, ডিউটি অ্যাসেসমেন্টটা কিভাবে করে, অ্যাসেসেবল ভ্যালু, এই যে এখানে দেখেন অ্যাসেসেবল ভ্যালুটা কিভাবে নির্ধারণ করা হয়েছে। তারপর এখানে ডিক্লারেশন ভ্যালু কি, অ্যাসেসমেন্ট ভ্যালু কি, অ্যাডজাস্টমেন্ট কি জিনিস। এই যে এই ঘরটা যে আছে 47 ঘর, সেখানে কি কি ক্যালকুলেশন আপনি কিভাবে বুঝবেন। তারপর হচ্ছে 44-এ আছে হচ্ছে মিসেলেনিয়াস, অনেক ধরনের খরচ উল্লেখ করা আছে, সেটা কিভাবে ডিফাইন করবেন। তো এই যে যতগুলো আইটেম আছে ততগুলা কিভাবে ডিউটি বের করা হয়েছে, কোন ফিল্ড দেখে কিভাবে বুঝবেন। তারপরে অ্যাসেসমেন্ট নোটিশটা হচ্ছে মূলত আপনার এই কত টাকা ডিউটি ট্যাক্স আপনি পরিশোধ করবেন সেটা সামারি, এবং এটা কিভাবে করবেন সেটাও আমরা আলোচনা করে দিব। সো বিল অফ এন্ট্রিটা কিন্তু খুব ভেরি ইম্পর্টেন্ট। আপনি একটা প্রোডাক্টের কোড সিলেকশন হইতে শুরু করে কস্টিং এবং ডিউটিটা কত আসবে সেটা সম্পর্কে আমরা ক্লাসে আলোচনা করব। উম, এরপর হচ্ছে কস্টিং এর ক্ষেত্রে আরেকটা কস্টিং চলে আসে, সেটা হচ্ছে সিবিএম। সিবিএম কি জিনিস? সিবিএম হচ্ছে ধরেন আপনি প্রোডাক্টটা যখন ইম্পোর্ট করে আনবেন বা এক্সপোর্ট করবেন, আপনি তো যে কোনো কোয়ান্টিটি ইম্পোর্ট এবং এক্সপোর্ট করতে পারেন, কিন্তু আপনি যে কন্টেইনারে করে পাঠাবেন, সেই কন্টেইনারের জায়গা কিন্তু সীমিত। ধরেন আপনি 20 ফিট কন্টেইনারে পাঠাইলে ওইখানে এক ধরনের সাইজ
40-তে পাঠালে আরেক ধরনের, 40 হাই কিউতে পাঠালে আরেক ধরনের, বা 45 হাই কিউতে পাঠালে আরেক ধরনের জায়গা থাকে, স্পেস থাকে। সো স্পেস অনুযায়ী আপনি কতটুকু অর্ডার করবেন এবং সেই অর্ডারের প্রেক্ষিতে আপনি খরচটা কিভাবে ক্যালকুলেশন করবেন, সেটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তো সিবিএম ক্যালকুলেশনটা আমরা শিখবো। তারপর হচ্ছে এফসিএল শিপিং, এলসিএল শিপিং, এবং গ্রস ওয়েট, নেট ওয়েট, সিবিএম কিভাবে ক্যালকুলেশন করে সবগুলা ধারণা ইনশাল্লাহ পাবেন। এটা হচ্ছে আমাদের ফোর্থ লেসন গেল। ফিফথ লেসনে কি দেখবো আমরা? আহ, আর ফোর্থ, ফিফথ, আচ্ছা, ম্যাক্সিমাম এক্সপোর্টার এবং ইম্পোর্টের সাথে জড়িত ব্যক্তিবর্গ কিন্তু জানেন না যে আসলে এলসি ইস্যু হওয়ার পরেও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কাজ থাকে। সেটা যদি মিসিং আউট হয়ে যায় তাহলে কিন্তু শিপমেন্টের পরে পোর্টে যখন পণ্য চলে আসবে তখন কিন্তু অনেক বড় ধরনের সমস্যা হইতে পারে। সো এলসি ইস্যু হওয়ার পরের পদক্ষেপগুলো আমরা আলোচনা করবো। এগুলা তো কয়েকটা এখানে নোট ডাউন করা আছে। এছাড়াও রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে আমি আরো কিছু পয়েন্ট আলোচনা করব। তারপর পণ্য শিপমেন্ট হওয়ার আগে কি কি গুরুত্বপূর্ণ কাজ আছে, এটা তো আরো বেশি ইম্পর্টেন্ট, কারণ আপনি যে ধরনের কোয়ান্টিটি অর্ডার দিয়েছেন সেই কোয়ান্টিটি, কোয়ালিটি, প্যাকেজিং, তারপর হচ্ছে আনুষঙ্গিক বিষয়াদি সাপ্লায়ার মেনটেন করছে কিনা সেটা আপনি কিভাবে বুঝবেন, কিভাবে শিপমেন্টের আগে সেটা ভেরিফাই করে নিবেন। আপনারা অলরেডি বুঝতে পারতেছেন এটা খুব গুরুত্বপূর্ণ টপিক, কারণ আপনি যে কোন ধরনের কোয়ালিটি চাচ্ছেন সেটা যদি না হয় তাহলে পরবর্তীতে কিন্তু আপনার ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হতে পারেন। তারপর শিপিং এজেন্ট কিভাবে নির্ণয় করবেন এবং কতগুলা শিপিং লাইন আছে, কোন শিপিং লাইনটা ভালো, কোন শিপিং লাইনের খরচ কম, বা কোন শিপিং লাইন খরচ বেশি হলেও সেটা ভালো সার্ভিস দেয়, কোন দেশ থেকে কোন ধরনের কন্টেইনার পাবেন, পোর্ট গুলা কি কি ইত্যাদি বিষয়, বা আপনি কন্টেইনার বুকিং দিবেন কিভাবে, ইনশাআল্লাহ এগুলা সবগুলোই আলোচনা হবে। একজন প্রশ্ন করছেন বায়ার সোর্সিং দেখাবেন না? অবশ্যই দেখাবো, অবশ্যই দেখাবো। এই টপিকটা আগেই কিন্তু ছিল, বায়ার এবং সাপ্লায়ার বোথ সোর্সিং দেখাবো। কারণ এটা সবারই একটা খুবই কৌতূহলের বিষয় থাকে যে বায়ার কিভাবে পাবো, সাপ্লায়ার কিভাবে পাবো, এটা তো অবশ্যই আলোচনা করতে হবে। তো গুরুত্বপূর্ণ শিপিং ডকুমেন্টস নিয়ে আলোচনা। শিপিং ডকুমেন্টস এর স্যাম্পলও আমি দেখাচ্ছি আপনাদেরকে। আহ, আচ্ছা, এই ফোল্ডারে হয়তো নেই শিপিং ডকুমেন্ট গুলো। আচ্ছা, আমি দেখিয়ে দিচ্ছি। কমার্শিয়াল ইনভয়েস আপনারা কিভাবে রেডি করবেন, কি কি ইনফরমেশন থাকবে, প্যাকিং লিস্ট কি, তারপর হচ্ছে আপনার বিল অফ লেডিংটা কিভাবে ইস্যু করা হয়, কি কি ইনফরমেশন থাকে। নেক্সট হচ্ছে কি আপনার সার্টিফিকেট অফ অরিজিন কিভাবে এটা ইস্যু করা হয়, কি কি ইনফরমেশন থাকবে। তারপর হচ্ছে ধরেন আপনি বিভিন্ন ধরনের টেস্টিং, এখানে ধরেন এই টেস্টিং গুলা কোথায় থেকে করতে হয় সেগুলা আমি বলে দিব, কোন দেশ থেকে কোথায় থেকে করতে হয়। তারপরে হচ্ছে আপনার হেলথ সার্টিফিকেট যদি দরকার হয় আপনার প্রোডাক্টের জন্য, সেই হেলথ সার্টিফিকেটটা কোথায় থেকে করতে হয়, এটা কেন প্রয়োজন হয় ইত্যাদি নিয়ে আলোচনা করব। তারপরে হচ্ছে ফ্রেট সার্টিফিকেট, জাহাজ ভাড়ার ফ্রেট সার্টিফিকেট আপনারা কিভাবে নিবেন, এই সেটা আমরা আলোচনা করব। ফ্রেট সার্টিফিকেটে কিভাবে রেট উল্লেখ করবেন, এন্ডোর্সমেন্ট করবেন কিভাবে, ব্যাংক থেকে শিপিং ডকুমেন্টস কিভাবে এন্ডোর্সমেন্ট করা হয়, কি কি ডকুমেন্ট প্রয়োজন হয় এন্ডোর্সমেন্টের জন্য, অরিজিনাল ডকুমেন্টস হলে কিভাবে এন্ডোর্স করবেন, কপি ডকুমেন্ট হলে কিভাবে এন্ডোর্স করবেন ইত্যাদি সবকিছুই আমরা বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে মিসিং হয়ে গেছে, সেটা হচ্ছে এই যে আইআরসি এবং ইআরসি নিতে কত ধরনের সরকারি ফি আছে। হ্যাঁ,
খরচ কতগুলো স্ল্যাব আছে, কত টাকা খরচ হয় ইত্যাদি নিয়ে আমরা আলোচনা করব। এক্সপোর্ট এবং ইম্পোর্ট বোথ, এই যে খরচ, এটাও আমরা আলোচনা করব ইনশাল্লাহ। তারপর হচ্ছে আপনার, এখন তো শিপমেন্ট হয়ে গেল, শিপিং ডকুমেন্ট নিয়ে আলোচনা হবে। যত ধরনের শিপিং ডকুমেন্ট আছে সব, এখানে আমি জাস্ট কয়েকটা স্যাম্পল দেখালাম। এই কয়টাই যে হবে তা না, আরো অনেকগুলো হবে যত ধরনের আছে। 21 নম্বর পয়েন্ট কি, পণ্য আমদানিকারকের বন্দরে পৌঁছানোর পরের ধাপসমূহ এবং সিএনএফ এজেন্টের ভূমিকা। এই যে এখানে অনেকগুলা কি পয়েন্ট আমি নোট ডাউন করে রাখছি। এখানে প্রত্যেকটা পয়েন্ট আমরা বুঝে বুঝে পড়বো, বুঝবো। সিএনএফ এর কাজ কি, পোর্টে কি ধরনের কাজ হয়, কাস্টমসে কি ধরনের কাজ হয়, কি কি ধরনের খরচ যুক্ত হতে পারে। আপনি যদি পোর্টে পণ্যটা বেশি দিন থেকে যায়, সিএনএফ যদি না ছাড়াইতে পারে, সেটা আপনারা কিভাবে সামাল দিবেন, বা সিএনএফ এজেন্ট কেন গুরুত্বপূর্ণ। একজন দক্ষ এবং সৎ, শুধু দক্ষ হইলে হবে না, সৎও হইতে হবে। এক্সপার্ট এবং অনেস্ট সিএনএফ কিভাবে সিলেকশন করবেন, এবং তারা যে আসলেই কাস্টমস লিস্টেড সেটা কিভাবে ভেরিফাই করবেন, ইত্যাদি বিষয়গুলো আমি দেখিয়ে দিব বাস্তবে। তারপর হচ্ছে আইজিএম কিভাবে ঘোষণা করা হয়, হাউস বিল অফ লেডিং, মাস্টার বিল অফ লেডিং ইত্যাদি। এবং আইজিএম ভুল হইলে কি হবে, ভুল হইলে কিভাবে আপনারা সংশোধন করবেন ইত্যাদি আমরা আলোচনা করব। আইজিএম যারা জানেন না তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আইজিএম মানে একটা ভাইটাল রোল প্লে করে ইম্পোর্টের, এটা ম্যান্ডেটরি একটা কাজ। তারপর অরিজিনাল ডকুমেন্ট এন্ডোর্সমেন্ট করবেন কিভাবে, এবং কি কি ধরনের ডকুমেন্টস এন্ডোর্সমেন্টে দেওয়া হয়, এন্ডোর্সমেন্টের জন্য লাগে, এই প্রত্যেকটা নিয়ে আলোচনা হবে। তো এটা গেল ফিফথ লেসন। আইজিএম ফুল ফর্ম ইম্পোর্ট জেনারেল ম্যানিফেস্ট, আর ইজিএম হচ্ছে এক্সপোর্টের ক্ষেত্রে এক্সপোর্ট জেনারেল ম্যানিফেস্ট। এগুলো সবগুলোই আমরা আলোচনা করব। আহ এই- আচ্ছা, একটা স্লাইড আমি বের করছি এক্সপোর্টের উপর, এটা এখানে মিসিং হয়েছে, বের করেছি। এবার আসবো আমরা হচ্ছে এক্সপোর্টের উপর। এক্সপোর্ট নিয়ে আমাদের আলোচনা থাকবে, দুইটা ক্লাস থাকবে ইনশাল্লাহ। আশা করছি দুইটা ক্লাসে বিশদ আলোচনা হবে। এক্সপোর্ট কি, কিভাবে এক্সপোর্ট করতে হয়, বায়ার সোর্সিং করবেন কিভাবে, এক্সপোর্টের কস্টিংটা কিভাবে করবেন। এখানে সংক্ষিপ্ত একটা কস্টিং আছে, একটা ব্রড কস্টিং আছে এখানে। আমি সেটা, এখানে যা থাকবে সেটাই যে আলোচনা করব তা না, আরো অনেক কিছুই আপনারা দেখতে পাবেন। এই যে এক্সপোর্ট রিলেটেড কস্ট কত ধরনের, যদিও খরচটা টোটালি ডিপেন্ড করে আপনার পণ্যের ক্যাটাগরির উপর। তারপরে আমরা একটা দুইটা আইটেমের স্যাম্পল হিসেবে ধরে নিয়ে আমরা কস্টিংটা করে দেখাবো, যে এই যে কত ধরনের কস্টিং আছে সেটা। আর এটা হচ্ছে ধরেন আপনার ইনসেনটিভ, ইনসেনটিভ কিভাবে ক্লেম করবেন, কত পার্সেন্ট ইনসেনটিভ আছে কোন পণ্যে, ইত্যাদি আপনারা এই ক্লাসের মাধ্যমে জানতে পারবেন। এছাড়াও হচ্ছে আপনার এই যে এখানে একটা ফাইল আছে, যে এটা তো দেখিয়েছে বোধহয়। হুম। আর এই যে দেখেন অনেক রেফারেন্স ডকুমেন্টস, এগুলা তো আলোচনা করব ক্লাসে, যেটা যখন চলে আসবে। তাছাড়া এই সকল ডকুমেন্টস প্লাস এই যে আমি দেখাইলাম ক্লাস লেকচার ইত্যাদি সকল বিষয়ে ফাইল, পুরো ফাইলই আপনাদেরকে শেয়ার করা হবে, যাতে আপনারা ক্লাস রেকর্ডিং এর সাথে মিলিয়ে পরবর্তীতে এই ক্লাস আপনার বুঝতে পারবেন, যে এই টপিক গুলা যখন আপনারা শুনবেন, তখন আপনারা কি করবেন, এটা মিলিয়ে দেখবেন। অথবা এইগুলো রেকর্ডিং যখন শেয়ার করা হবে, এটা তো লাইফ টাইম অ্যাক্সেস, আপনি যে কোনো সময়
ধরেন কোনো ক্লাস মিস করলেন, তখন পরবর্তীতে দেখে নিতে পারবেন এবং মিলিয়ে নিতে পারবেন। ভয়েস শুনবেন, রেকর্ডিং শুনবেন, প্লাস ওই শিটগুলা মিলিয়ে আপনি দেখতে পারবেন। তো এটা হচ্ছে জাস্ট একটা সামারি। আপনার আধা ঘন্টার মতো আমি একটা ব্রিফিং দিলাম, 20 মিনিট, যে আসলে আপনারা কিভাবে কি এই কোর্সটাতে আমরা কি পাবেন। কারণ এই ভালো ভালো ট্রেনার আছেন আমাদের এক্সপোর্টের এবং ইম্পোর্টের উপর। আমাদের দেশে অনেক ভালো ভালো অনেক সিনিয়র ট্রেনার যারা আছেন, অনেক জুনিয়র ট্রেনারও আছেন। তো আমার উদ্দেশ্য হচ্ছে, এটা বলার উদ্দেশ্য এটাই, যে আপনারা যারা সত্যিকার অর্থেই বিজনেস করতে চান, এক্সপোর্ট হোক বা ইম্পোর্ট, অথবা কেউ আপনার এই এই রিলেটেড কাজ করতেছেন, কমার্শিয়ালে কাজ করছেন, আপনি পারচেস করতেছেন কিংবা সেল করতেছেন, অর্থাৎ ইম্পোর্ট করতেছেন বা এক্সপোর্ট করতেছেন, আপনার কিন্তু নিয়ম কানুন জানতে হবে, যাতে আপনার প্রতিষ্ঠানে ক্ষতি না হয়। আবার যারা এক্সপোর্টে ইম্পোর্টার আছেন তাদের জন্য আমি বলবো যে কয়েকটা জিনিস বেশি গুরুত্বপূর্ণ, যেমন বিজনেস প্ল্যানিং, কিভাবে এক্সপোর্ট ইম্পোর্ট প্ল্যানিং করবেন, সোর্সিংটা করবেন কিভাবে, খরচটা বের করবেন কিভাবে, অর্থাৎ কস্টিংটা খুব ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে গিয়ে আপনার এই পলিসিটা জানতে হবে, এক্সপোর্ট এবং ইম্পোর্ট পলিসি কি কি আপনি করতে পারবেন, কি কি করতে পারবেন না, কি কি শর্ত সাপেক্ষে করতে পারবেন, এই জিনিসগুলো জানতে হবে। আমাদের দেশে বিজনেসম্যানরা কি করে, যারা আমরা একটু সচ্ছল থাকি, বা ধরেন হয়তো কিছু টাকা আমরা জমিয়েছি বা কিছু টাকা আর্ন করেছি, যে আমরা বিজনেস করে ফেলবো এক্সপোর্ট এবং ইম্পোর্ট। তো আমরা এই নিয়ম কানুন না জেনে, কস্টিং না করে, মার্কেট যাচাই না করে, রিসার্চ এবং ডেভেলপমেন্টে কাজ না করে আমরা কি করি, পণ্যটা অর্ডার দিয়ে দিই এবং খুঁজি কোথায় সস্তা পাওয়া যায়। হ্যাঁ, কোথায় সস্তা পাওয়া যায় সেটা অবশ্যই খুঁজবো আমরা, কিন্তু সেটা খোঁজারও নিয়ম আছে। আপনি সব জায়গায় সস্তা খুঁজলে হবে না। আপনি অ্যাকচুয়ালি কোন ধরনের কোয়ালিটি নিয়ে কাজ করতে চাচ্ছেন, আপনার টার্গেট বায়ার কারা, অথবা আপনার টার্গেটস মার্কেট কোনটা, সেটা আপনাকে জেনে প্রোডাক্ট সিলেকশন করতে হবে, এবং সে কোয়ালিটি প্রোডাক্ট আপনাকে অলওয়েজ আপনাকে কি করতে হবে, সাপ্লাই চেইনটা মেনটেন করতে হবে। আপনার যেই ক্যাপিটাল আছে, ধরেন ফর এক্সাম্পল আপনি 50 লক্ষ টাকা দিয়ে বিজনেস শুরু করতে যাচ্ছেন, আপনি কি 50 লক্ষ টাকা একবারে ঢেলে দিবেন? নো, একবারেই করবেন না। আপনি কিভাবে ইনভেস্ট করবেন সেটাও আমরা এই কোর্সে বুঝিয়ে দিব। এবং আপনার একটা ইম্পোর্ট কত দিনের মধ্যে আপনি পুরোপুরি রোলিং হইতে পারে, এক্সপোর্টের একটা অর্ডার কতদিন ধরে রোলিং হয়, পেমেন্টটা কিভাবে আসে, পেমেন্ট আসার পরে কি করণীয়, বা আপনার যদি কোনো ধরনের ডকুমেন্টাল ইস্যু থাকে সেটা কিভাবে সলভ করবেন। তো এই বিষয়গুলো আপনি জেনে তারপরে ইনভেস্ট করবেন। আর আপনারা যারা এখনো লাইসেন্স করেন নাই কিন্তু এক্সপোর্ট ইম্পোর্ট করতে যাচ্ছেন, তাহলে তারা কি করবেন, লাইসেন্স করবেন না এখন। আপনি আগে বুঝবেন, নিজেকে নিজে স্যাটিসফাইড হবেন আগে, যে হ্যাঁ আমি এখন জানি, এখন আমি বিজনেস করতে চাই, দেন আপনি লাইসেন্স করবেন। তার আগে লাইসেন্স করলে কি হবে, আপনাকে বছর বছর রিনিউ করতে হবে। কারণ ডকুমেন্টস ইস্যু করা যেমন কস্টলি, এটা প্রতি বছর রিনিউ করাও কিন্তু একটা খরচ। আপনার কাজ হোক আর না হোক, আপনাকে রিনিউ করে যেতে হবে প্রতি বছর। তো এই ভুলটা করবেন না। যারা করে ফেলছেন তারা দ্রুত বিজনেস প্ল্যানিং করবেন, যে আপনি কিভাবে আগাবেন, আপনি এক্সপোর্ট করবেন না ইম্পোর্ট করবেন। যে কোনো একটা আগে সিলেক্ট করেন। যদি দুইটাই করতে চান তাহলে আগে কোনটা করবেন সেটা সেট করেন। আমাদের কিছুটা ওই যে যেমনটা বলছিলাম, যে আমাদের কিছু টাকা হইলে আমরা আসলে আগেই খরচ করার প্রবণতা হয়ে যায়, এটা করা যাবে না। এটা করলে হবে কি, প্রোডাক্টটা আসার পর হয়তো পোর্টে আটকে থাকবে, বা ওভার কস্টিং হয়ে যাবে, আপনি সেলই করতে পারলেন না। আপনি 15 টাকা খরচ হলো, আপনার দেখা গেছে মার্কেট ভ্যালু 12 টাকার বেশি, কেউ আপনাকে প্রাইসটা অফারই করবে না। সো এই বিষয়গুলা ফেস করবেন আপনার। আবার কত ধরনের সব পণ্য কিন্তু আমদানি করতে পারবেন না বা এক্সপোর্ট করতে পারবেন না, কি কি ধরনের নিষেধাজ্ঞা আছে সেটা আপনাকে জানতে হবে। সেটা যেমন এই যে এক্সপোর্ট পলিসি এবং ইম্পোর্ট পলিসি আমি শেয়ার করব। এই 1 মিনিট, আমি দেখিয়ে দিচ্ছি। जी हाँ এই যে এক্সপোর্ট পলিসি অর্ডার এবং ইম্পোর্ট পলিসি অর্ডার, এই শিটগুলো শেয়ার করবো আপনাদের সাথে, আপনারা পড়বেন এবং কিছু আলোচনাও করা হবে। नया नंबर नहीं चढ़ा गया है। तो पुराना और नया दोनों पासपोर्ट लेके जाना पड़ेगा, तो दोनों साथ में लेके जा सकते हैं। একটু মিউট করার জন্য অনুরোধ করছি।
उसके लिए दोनों साथ में रखना पासपोर्ट। हम्म। ঠিক আছে, এই হচ্ছে আমার পক্ষ থেকে সংক্ষিপ্ত একটা আলোচনা। বিস্তারিত আলোচনা আমরা 8টা ক্লাসে শেষ করবো ইনশাল্লাহ। আপনাদের যদি কোনো প্রশ্ন স্যার থাকে আমার একটু করতে পারেন। প্রশ্ন আছে। জি। যখন আমরা হলো যখন মার্কেটিং করি তখন সবাই আমাদের একটা প্রশ্ন বেশি করে, সেটা হলো सभी প্রোডাক্টের सभी चाहिए, सभी चाहिए। হতে পারে, মানে আমরা হলো প্রোডাক্টের মূল্যটা কতটুকু রাখতে পারি। না, প্রোডাক্টের মূল্য তো ডিপেন্ড করবে হচ্ছে যে আপনার যে মার্কেট, বায়ার মার্কেট, সেখানে সেটার আহ, খরচ, বায়ার খরচ করবে কতটুকু পর্যন্ত খরচ করতে পারে, এটার একটা ধারণার উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, এখন ধরেন কোন একটা মার্কেটে একটা পণ্য $15 সেল হচ্ছে পার কেজি। এখন আপনি যদি আহ, আপনার কস্টিং सभी $15 पंद्रह বেশি रियल है। হয়ে যায়, তাহলে আপনি তো আপনার মতো করে প্রফিট অ্যাড করে সেখানে সেল করতে পারবেন না। हम बनाएंगे। আপনাকে ওই $15 বা তার চেয়ে कम, অর্থাৎ हम इधर से $14 पूरा টার্গেট प्रोसेस করে। करते हैं, इसके लिए बोला। সুমাইয়া একটু মিউট वो করে तो দেন তো इधर से সবাইকে। प्रोसेस करते हैं, टोटली 370 रियल आते हैं। সবাই একটু इसमें हम mute फोटो फॉर्म सब बनाएंगे, आपको लेके एम्बेसी में एक बार जाएंगे, ठीक है? उसके बाद 20 दिन बाद पासपोर्ट यहाँ से मिलेगा। হ্যাঁ, তো ওইটার উপর ডিপেন্ড করবে যে প্রোডাক্টটা কিরকম মার্কেট ভ্যালু বা মার্কেট প্রাইস, সেটার উপর ডিপেন্ড করে আপনাকে ওই খরচটা তার মধ্যে নিয়ে আসতে হবে। এবং প্রফিট মার্জিনটা কিরকম করবেন সেটা তো অবশ্যই আমরা যখন কস্টিং ক্লাস করব সেখানে আমি বলে দিব। ইম্পোর্টের ক্ষেত্রে আপনি কত পার্সেন্ট মার্জিন না হলে আপনার বিজনেস রান করাতে অসুবিধা হইতে পারে, বা আপনি ইম্পোর্টও নাও করতে পারেন। সেটা মানে ব্যাংকও কিন্তু আপনাকে এলসি করার আগে সেটা জাস্টিফাই করে নিবে যে আপনি যে পণ্যটা আনবেন সেটা কস্টিং কিরকম হবে এবং কত টাকা আপনি সেল করতে পারবেন। কাস্টমস তো যখন ডিউটি ট্যাক্স ইম্পোজ করবে তখন তারা এটা বাজার যাচাইয়ের যে মূল্য আছে, একটা মার্কেট রিসার্চ, সেটার উপর বেসিস করে কিন্তু ডিউটি ইম্পোজ করবে। তো এগুলা কোর্সের মাধ্যমে আলোচনা হবে, বুঝছেন সুমাইয়া? এগুলো আমরা ডিসক্রাইব করে দিব। ওকে স্যার, ঠিক আছে। এখানে হলো আমি আরেকটা বলতে চাচ্ছি সবার উদ্দেশ্যে। সবাই একটু যাদের সবাই একটু মিউট করেন যাতে সাইড নয়েজটা না শোনা যায়, আমরা সবাই বুঝতে পারি। আচ্ছা, আমি এখানে একটু বলতে চাচ্ছি আমাদের ওরিয়েন্টেশন ক্লাসটি যাদের ভালো লেগেছে তারা সবাই আপনাদের নাম এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের দিয়ে রাখবেন চ্যাট বক্সে, যাতে আমরা আপনাদের সাথে যোগাযোগ করতে পারি। এবং স্যার আমাদের কিছু ফ্যাসিলিটি আছে, সেটা আমরা সবার উদ্দেশ্যে আমি বলছি। আপনারা আমাদের এখানে ট্রেনিং করতে আসলে বা আমাদের এখানে অ্যাডমিশন নিলে আমরা 1 ইয়ার রিপিট ফ্যাসিলিটি দিব। মানে ট্রেনিংটা যদি আপনি একবার তো আমাদের এখান থেকে করে যাবেন, পরে আপনি আরেকবারও করতে পারবেন, তার জন্য আলাদা করে কোনো ফি দিতে হবে না। কোর্স শেষে অবশ্যই আপনারা সার্টিফিকেট পেয়ে যাবেন। এবং আমাদের একটি আইটি সাপোর্ট গ্রুপ আছে, কারণ ট্রেনিং শেষ করলেই সব সমস্যা সমাধান হয়ে যায় না। যখন আমরা বিজনেস করতে যাই তখন অনেক ধরনের সমস্যা আমাদের ফেস করতে হয়, যাতে সেখান থেকে আমরা আপনাকে সহায়তা করতে পারি তার জন্য আমরা আপনাদেরকে একটি সাপোর্ট গ্রুপে অ্যাড করে রাখবো। এবং এগুলো হলো আমাদের ফ্যাসিলিটি। এছাড়াও আপনাদের সার্বিক সহায়তার জন্য আমরা সবসময় আপনাদের পাশে থাকব। তো যাদের আজকে ওরিয়েন্টেশন ক্লাসটি খুব ভালো লেগেছে এবং আশা করি সবারই ভালো লেগেছে, আর যদি কোনো কারো প্রশ্ন থেকে থাকে আপনারা ট্রেনার স্যারকে করতে পারেন। কারো কি কোনো প্রশ্ন আছে? আচ্ছা, হয়তো কারোরই কোনো প্রশ্ন নেই, সমস্যা নেই। আশা করি সবারই ভালো লেগেছে আমাদের এই ক্লাসগুলো। তাহলে অবশ্যই যারা জয়েন করতে চাচ্ছেন, আমাদের অফলাইন ব্যাচটি শুরু হতে যাচ্ছে 15 তারিখ থেকে এবং আমাদের অনলাইন ব্যাচটি শুরু হতে যাচ্ছে 12 তারিখ থেকে। আপনারা সবাই আমাদের কমিউনিটি গ্রুপে আমাদের নাম্বার দেওয়া আছে, এমনকি আপনার চ্যাট বক্সে আপনার নিজেদের নাম্বারগুলো দিয়ে রাখতে পারেন, যাতে করে আমরা আপনাদের সাথে যোগাযোগ করতে পারি। স্যার আপনি এবার বলুন। ঠিক না, আপনি তো সবকিছু কভার করে দিয়েছেন। একটা প্রশ্ন আসছে, আর আইআরসি এবং ইআরসি ওপেন করার নিয়ম। হ্যাঁ, এটা দেখানো হবে কিভাবে আইআরসি এবং ইআরসি আপনারা পাবেন, ইস্যু করতে হয়। এগুলো তো থাকবেই, আমি তো প্রথমেই এগুলা দেখিয়ে দিয়েছি। সো শুধু আপনারা কোর্স করলে শুধু যে ফ্ল্যাশ আইটি থেকে সাপোর্ট পাবেন তা না, আমার ব্যক্তিগত নাম্বারও আপনাদেরকে দেওয়া থাকবে গ্রুপে বা হোয়াটসঅ্যাপে পাবেন। যে কোনো সময় যে কোনো ধরনের প্রশ্ন সলিউশন পেতে পারবেন। ঠিক আছে। সো এখানে আপনি কি স্কুল দিবেন?
ওকে, আমার পক্ষ থেকে শেষ। সুমাইয়া, আপনি কন্টিনিউ মানে করেন স্কুলটা ইনশাল্লাহ। কোন সবাই থেকে কোন ভালো ক্লাস থেকে থাকবেন কোন ক্লাস? ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। 8 পর্যন্ত? আচ্ছা শুনুন সবাইকে, হ্যালো, সবাই একটু মিউট। আমি আপনাদের সাথে কথা আমাদের যে অরিয়েন্টেশন ক্লাসটি এটা আপনাদের সাথে আবার আপনাদের দিয়ে দেওয়া হবে রেকর্ড। আচ্ছা আমি একটু মিউট করার জন্য, এখানে স্টুডেন্ট পাওয়া যায় তো? আচ্ছা একটু আমাদের হোস্ট থেকে বলুন একটু মিউট করে দিতে। আচ্ছা এখানে আমরা হলো সকল ধরনের সহযোগিতা আপনাদের করে থাকব। আশা করি আপনারা অফলাইনে এবং অনলাইনে ক্লাসটি প্রত্যেক মাসে আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন। তবে আমাদের 12 তারিখ থেকে হলো অনলাইন ব্যাচটি শুরু হতে যাচ্ছে এবং 15 তারিখ থেকে অফলাইন ব্যাচটি শুরু হতে যাচ্ছে। আশা করি আপনাদের সবাইকে আমরা আমাদের কাছে পাবো। আপনাদের সহায়তা করার জন্য আমরা সর্বক্ষণ আপনাদের পাশে থাকব। আশা করি সবাই আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন এবং আমাদের এখানে আপু আমাদের কিছু সালাম আলাইকুম, আমার কিছু কোয়েশ্চেন ছিল। আমার একটু নেট আনকানেক্টেড হয়ে যাওয়ার কারণে আমি কোয়েশ্চেন গুলো করতে পারিনি। করতে আহ, পারবো? স্যার এখন তো ট্রেনার স্যার, স্যার আপনি কি আছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আমার একটু নেট আনকানেক্টেড হয়ে যাচ্ছে তো এই জন্য। জি স্যার সুমাইয়া বলতে বলুন। জি স্যার বলতে। আপনার কোশ্চেনটা একটু করুন, আমি শুনতে পাচ্ছি, আমরা বলুন। জি জি। না স্যার, প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে যে মানে আমরা যে বায়ার রিলেটেড গুলা যে অনেকগুলা ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন ইয়াতে আপনার এক্সপোর্টের যে সাইট গুলো আছে ওইখানে যে অনেকগুলা বায়ারের অর্ডার দেখি বা ওরা বিভিন্ন ইলশাফি 200 টন এরকম অনেকগুলা দেখি, এগুলা মানে যাচাই করবে কিভাবে? এটা কি এখানে আমাদেরকে শেখানো হবে? জি জি, সেটা তো আমি বলেছি, ওই যে কিভাবে বুঝবেন আপনার বায়ার এবং সেলার অথেন্টিক, প্লাস তাদের ক্রেডিট রিপোর্ট কিভাবে যাচাই করবেন। ক্রেডিট রিপোর্টই বা কি জিনিস, সেটা জি কেন জি। গুরুত্বপূর্ণ, অবশ্যই এটা আলোচনা হবে। বা এখানে দেখা যায় যে অনেক সময় এলসির মাধ্যমে বায়ার লিখে রাখে না, অন্য ইয়াটার মাধ্যমে লিখে রাখে। আমার এই জিনিসটা মনে নেই কারণ আমি ফার্স্ট নতুন তো, তাই আমি আপনাকে ওইভাবে বুঝিয়ে বলতে পারতেছি না। এখানে এলসি ছাড়া কি আরো অন্য কোনো পেমেন্টের মাধ্যম আছে নাকি যা এখানে আমাদেরকে শেখানো হবে? হ্যাঁ, আরো টোটাল 5টা মাধ্যম শেখানো হবে। এলসি ছাড়াও আরো 4টা মাধ্যম আছে। হ্যাঁ হ্যাঁ, আপনার আরেকটা মানে জিনিসটা হচ্ছে আমার বড় ভাইয়ের মানে আমার কাজিন, ওনার লাইসেন্স আছে, উনি বছর বছর রিনিউ করে, কিন্তু উনি ওইভাবে কিন্তু এখনো ওই প্রপারলি কিন্তু গিয়া করতে পারতেছে না। তো এই ক্ষেত্রে কি আপনাদের এখানে মানে আমি ক্লাস করার পর বা আমি যদি কোনো বায়ার রিলেটেড বা কোনো কিছু যদি আমি যদি এক্সপোর্ট করি, এখানে কি 100% মানে আপনাদের থেকে যে কোনো বিষয়ে হেল্প পাওয়া যাবে যে এটা আমি এভাবে করবো কিনা, বা আপনারা আমাকে ওই জিনিসটা হেল্প করবেন যে এটা এভাবে করেন? অবশ্যই করব, জি। আপনি পাবেন ইনশাল্লাহ। আপনি আচ্ছা আচ্ছা। যেহেতু নতুন শুরু করছেন, আপনাকে আমি পার্সোনালি ফ্ল্যাশ আইটি মাধ্যমে হোক বা নিজে ব্যক্তিগতভাবে হোক, আমি আপনাকে গাইড করব কিভাবে কি করবেন। আহ, আর আমাদেরকে তো আপনারা ভাইয়ের তো এমনিতে নিজেরা খোঁজার জন্য বা কিভাবে ইয়ে করে যে এটার জন্য আপনারা হেল্প করবেন। জি, বায়ার সোর্সিং আমরা তো আসলে সবার একটা ধারণা থাকে কি যে মানে বায়ার পেয়ে যাব, বায়ার তো আমরা দিতে পারবো না, কিন্তু জি বায়ার জি জি। কিভাবে পাবেন, কিভাবে বুঝবেন ভালো, তারপর কিভাবে সোর্সিং করবেন, এগুলা আমরা শিখিয়ে দিব ইনশাল্লাহ প্রফেশনালি। কিন্তু বায়ারের নাম তো আসলে ডিরেক্টলি কেউ দিতে পারে না, না বুঝছেন না না, এটা না, তো হ্যাঁ আসলে হ্যাঁ, আমার কাছে অনেকগুলো কোম্পানির লিস্ট হ্যাঁ। আছে, মানে লিড জেনারেশন থেকে বার করছি আর কি। তো এখানের জি মধ্যে প্রায় অনেক 300-400 আপনার ইউএসএ আর মালয়েশিয়ার অনেকগুলা ভাইয়ারদের কন্টাক্টও আছে, বা জি দুবাইয়ের জি। এএফওয়াইসি মানে ওই কোম্পানিটার লিস্ট ওদের ভাইয়ের ইয়াগুলো আছে, কিন্তু এগুলো কি রিয়েল কিনা বা কিভাবে বুঝবে জিনিসটা? মানে আমার তো অলরেডি ভাইয়ের লিস্ট 300 আছে আর কি, বিদেশি, মানে যারা আচ্ছা অলরেডি আচ্ছা বিভিন্ন ওয়েবসাইট থেকে নেওয়া আর কি। আচ্ছা আচ্ছা। না, অবশ্যই পাবেন। ওইটা কিভাবে ভেরিফাই করবেন সেটা টুল মাধ্যম আছে, এটা অবশ্যই আপনাকে জানানো হবে। মানে আপনি যদি কোর্সে থাকেন তাহলে শিখতে পারবেন। আচ্ছা স্যার, এটাই আমার কোয়েশ্চেন শেষ স্যার, ধন্যবাদ। আচ্ছা, জি ওকে, ওয়েলকাম। আশা করি সবার প্রশ্নই শেষ। আর এবং হলো আপনারা, আমি আবারও বলছি, যারা আমাদের ওরিয়েন্টেশন ক্লাস দেখে নিজেদের ক্লাস করার বা ট্রেনিং করার জন্য ইন্টারেস্টেড হয়ে গেছেন, বা আমাদের আরো কিছু প্রশ্ন থাকে আপনাদের আমার কাছে, যেটা কোর্স সম্পর্কে, কত তারিখে শুরু হবে, কত টাকা ফি, এবং এই সম্পূর্ণটা আপনাদের জানানোর জন্য আপনাদের চ্যাট বক্সে, মানে আমাদের চ্যাট বক্সে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আপনার নামটা একটু লিখে রাখুন, যাতে করে আমরা কালকে আপনাদের সাথে যোগাযোগ করতে পারি। এবং এই ভিডিওর যে রেকর্ডিং ভিডিওটা থাকবে সেটা আমরা কালকে গ্রুপে সবাইকে দিয়ে দিব। আশা করি তাহলে আজকে আপনাদের সবার ক্লাস ভালো লেগেছে। তাহলে ধন্যবাদ। ফ্ল্যাশ আইডি পরিবার থেকে সবাইকে আপনাদের আমন্ত্রণ রইল আমাদের ফ্ল্যাশ আইডি পরিবারে যুক্ত হওয়ার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে, শুভরাত্রি।